বাঙালি বলে কথা, বাঙালি না হলে খাবার কি স্বাদ সেটা বুঝতামই না, তাই না? আর বাঙালি মানেই খাবার দাবার। অনেক ধরনেরই খাবার আছে, আমরা অনেকেই অনেক বেশি পছন্দ করি। সেই খাবার দাবার নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সকলেই ভালো আছো। চলো মূল কথায় ফিরে আসি। আজকে সকাল সকাল মনটা খিচুড়ি আর মাংসের জন্য অনেক ছটফট করেছিল, তাই বানিয়ে ফেললাম। গরম গরম খিচুড়ি আর মাংস ছিল গতকালকের। তবে সেখানেই কি শেষ? দুপুরেরও খাবারের জন্য আর দারুণ কিছু পদের রান্না বান্না করলাম। দেখে নিন কি কি রান্না করলাম। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও কলিজার বন্ধুরা। তোমাদের অনেক একটা লাইকে আমরা অনেকটা উৎসাহ পাই। আর বললামই তো, দেখো সকাল সকাল কিন্তু খিচুড়ি রান্না করতেছি। গতকালকের গরুর মাংস ছিল, গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আর সকালে কিন্তু কিছু বৃষ্টিও হয়েছিল, বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। আর এক চুলাতে আমি দেখো মশলা চা বানিয়ে নিব। তার জন্য কিন্তু মশলা আগে জাল করে নিয়েছিলাম। আর এই মশলা চাটা কিন্তু খেতে দারুণ হয়, তাই আমি অনেক ধরনের মশলা দিয়ে চা বানিয়ে নিই। যাই হোক, সকালের নাস্তা বাস্তা খেয়ে, যেমন খিচুড়ি মাংস খেয়ে এখন আসছি দুপুরে রান্না করতে। আর দুপুরে রান্না করার আগে কিছু ফল কেটে দিয়েছিলাম। এই ফলের ছিলকাগুলো রয়ে গেছে, কারণ ভিডিও করতে পারি নাই, কারণ একটা আমাদের ভাইয়া আসছে বাসায় আমাদের, তার জন্য রান্না করব। আর সেই রান্নাটা করার জন্য কিন্তু দেখো আমি কিন্তু এই ভিডিওটা আবার করেছিলাম। থাকে লাউটা কেটে নিব, লাউটা কেবলমাত্রই নিয়ে আসছে, লাউটা একবারেই কষি, একবারেই টাটকা। আর লাউ কেটে নিলাম দেখো। আর এখন কিন্তু আমি চিংড়ি মাছ বেছে নিব। অল্প করে এই চিংড়ি ছিল, তাই অর্ধেকটা লাউ নিয়েছি। আর এখানে কিন্তু অর্ধেকটাই চিংড়ি ছিল, মানে অল্প ওই ফ্রিজে, সেগুলোই রান্না করব। তাই ভাবলাম যে এই চিংড়ি মাছের মাথাগুলো একটু বেটে দেই, তাহলে একটু তরকারিটা খেতে বেশি ভালো লাগবো। আর আমার মতে এভাবে চিংড়ির মাথা বেটে কে কে দেও, আমি বেশি একটা দেওয়া হয় না, তাই আজকে মনে পড়লো যে চিংড়ির মাথাগুলো বেটে দেই, কারণ চিংড়ি মাছ যেহেতু কম তার জন্য। আর এখানে দেখো আমি অলরেডি ডালও আমার হয়ে গিয়েছে, আমি কিন্তু ডাল এখন নামিয়ে নিব। ডাল আমার শেষ রান্না, ডাল বসিয়ে দিয়ে কাটাকুটা করেছিলাম। এখন কিন্তু চিংড়ি মাছগুলো বসিয়ে দিব। লাউ চিংড়ির যে তরকারিটা, সেটা আগে বসিয়ে দিলাম। বললাম না যে লাউটা অর্ধেক নিয়েছি আর চিংড়িগুলো অল্পই ছিল, তার জন্য লাউটা অর্ধেক নিয়েছি। আর লাউ চিংড়ি খেতে কিন্তু আমার ঘরের সবাই পছন্দ করি, আর আমি একটু বেশিই পছন্দ করি। তোমাদের কেমন হয়েছে সেটা কিন্তু বলবে অবশ্যই। আর এখানে যে চিংড়ি মাছের মাথাগুলো যে আমি রেখে দিয়েছিলাম, সেগুলো বেটে, আর সেগুলো আমার দিতে একবারেই ভুলে গিয়েছিলাম, হঠাৎ চোখ পড়লো তারপরে দিয়ে দিলাম। আর হঠাৎ যদি চোখ না পড়তো, দেখা যায় সেগুলো রেখেই দেওয়া লাগতো, কী আর করার, রান্নাটা করার আগেই কিন্তু চোখে পড়লো। তাই আমি দেখো ভালোভাবে কষিয়ে কিন্তু আমি পানি দিয়েছি। আর ইদানিং কিন্তু আমার ভিডিওতে তোমরা লাইক করো না, তোমরা মনে হয় আমাদের ভুলে গিয়েছো। এই দেখো আমার লাউ চিংড়ি শেষ রান্না। এখন কিন্তু আমি এখানে মুরগিগুলো ভেজে নিতেছি। এখানে কিন্তু দুইটা আইটেমের মুরগি আছে, একটা দেখো পাকিস্তানি, একটা হইলো ফার্মের। এই দুইটা আইটেমের মুরগি আর কি রেখে দিয়েছিলাম, যেহেতু কম কম মনে হচ্ছিল, তাই দুইটাই একটু বেশি মানে হবে, তার জন্য একটু করে দিয়েছিলাম। আর ভাবলাম যে হালকা করে একটু ভেজে নেই, আর ভাজা ছাড়া তো কথাই নেই, যে কোনো মুরগির মাংস ভেজে নিলে খাবে, তাছাড়া খাবে না। তার জন্য কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে কিন্তু মশলা কষিয়ে তারপরে কিন্তু মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর মুরগির মাংসের গিলা কলিজাও ছিল কিছুটা, সেই গিলা কলিজাও দিয়ে দিলাম। এখানে গিলা কলিজা তো ভাজার দরকার হয় না, তার জন্য। আর প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অনেক অনেক শুভকামনার, মন থেকে অনেক অনেক দোয়া রইল। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর ভেবে নিলাম যে একটু আলু দেই হালকা করে, অল্প দুইটা না তিনটা আলু দিয়েছিলাম। তিনটা আলু দেওয়ার কারণে একটু খেতে ভালো লাগে, হালকা এক পিস করে আলু, তাই আলুও বেশি দিলাম না, অল্প করে আলু দিলাম। আর অল্প করে আলু দেওয়ার পরে কিন্তু এই দেখো আমি কষিয়ে নিতেছি ঢাকনা দিয়ে, এই দেখো। আর এখানে কিন্তু দেখো তেল উঠে গিয়েছে, আর ভালোভাবে কষিয়ে নিব। ইদানিং কিন্তু গ্যাসে অনেকটা সমস্যা করতেছে বাসাতে, সব জায়গায় সমস্যা। যারা লাইনের গ্যাস ব্যবহার করো তারা তো বুঝো, আর যারা তো এলপি গ্যাস ব্যবহার করো তাদের তো অনেকেই কষ্ট। আর বোঝোই তো কী কষ্ট গ্যাসে। আর আমি কিন্তু আজকে কারেন্টের চুলায় বসিয়ে দিলাম, কারণ যেহেতু বাসায় একজন গেস্ট আসছে, তার জন্য কিন্তু রান্নাটা হালকা পাতলাই রান্না করব, কারণ সে গরু মাংস ছিল, কারণ গরু মাংস আর কত খাওয়া যায়, তাই আর আজকে গরু মাংস রান্না করব না। এই পর্যন্তই, ভালো থেকো।